এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও। ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর সবাইকে শুভ নববর্ষ। আশা করি তোমাদের এই নতুন বছরটা সবার খুব ভালো কাটবে, সবথেকে ইম্পর্টেন্ট হেলদি কাটবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যেটা আজকের দিনের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সুস্থ থাকাটা। তো আশা করি তোমাদের এই বছরটা পরিবারের সাথে দারুণ কাটবে। আর আজকের দিনটা তোমরা কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টসে জানিও। তো সকাল সকাল আমি নিয়ে ফেলেছি ব্রেকফাস্ট। তো চলো তোমাদেরকে দেখা যে ব্রেকফাস্টে কী আছে আমার। এই যে আজকে ব্রেকফাস্টে আমার আছে চিকেন স্যান্ডউইচ, আর তার সাথে কলা। তো নববর্ষের লুচি তরকারি হলেই ভালো হয়, কিন্তু আজকে সেটা করতে পারি না। তার কারণ হচ্ছে আজকে ওর অফিস নেই, ছুটি। লাস্ট ইয়ার ছুটি ছিল, কিন্তু এই বছর ছুটি পাইনি। তো ওকে তো যেতে হবে অফিসে, আর অফিস থাকাকালীন সকাল সকাল ওগুলি করাটাও পসিবল হয় না। তো হালকা ফুলকা এগুলি করলাম। তো তোমরা কী কী করছো অবশ্যই কমেন্টসে জানিও। ইচ্ছা আছে রাতে যদি অফিসে তাড়াতাড়ি ফিরে তাহলে একটু বেরোনোর, কারণ এই প্রজেক্টগুলোতে যেটা হয় এই ধরনের মানে স্পেশালি বেঙ্গলি এই অকেশনসগুলোতে খুব একটা ছুটি পাওয়া যায় না। আর এই যে আমাদের সামনে ফ্ল্যাটের কাজ হতে সারাদিন আওয়াজ, তো আগের থেকে অ্যাপ্লাই করা থাকে তখন একটু হয়, বাট সবসময় প্রজেক্টের চাপ থাকলে হয় না। তো যাই হোক, সেইভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে। তো চলো ফটাফট এখন ব্রেকফাস্টে করে নিই। ও এখন অফিসে বেরোবেই, সোনাই এখনও ওঠেনি। সোনাই উঠলে ওকে খাওয়াবো, ততক্ষণ আমি ফটাফট এখন ব্রেকফাস্টটা করে নিই। দারুণ। তো তোমাদের বাড়িতে আজ কিছু হচ্ছে অবশ্যই জানিও। চলো ব্রেকফাস্ট করি, বাকি কন্টিনিউ করছি। এই যে ও না কাঁদে না, বুঝি এখন কাঁদছে। পাপা চলে গেছে অফিসে, বেরিয়ে গেছে। আর সোনাই দেখেছে। এই এই আমার দরজা খুলছে কেন? হ্যাঁ এই রে একটু শান্ত হলো ব্যাস। এই যে এনে এনে কোথা দিয়ে গেল? একটু চুপ করাটা গেছিলাম ব্যাস, আর উঠে বেড়ে দেখছে পাপা। এই হলো। না না আসো, আমরা যাবো, আমরা টাটা যাবো, আসো। একটু চুপ করেছিল, আর পাপড়া কি ভুলে গেছে দিতে এসেছিল, ব্যাস দেখেছে আবার। রোজ দিন তো এই টাইমে এখন স্কুলে থাকা দেখতে পাই না, আজকে তো ছুটি। ব্যাস দেখেছে আর কোথায় যাচ্ছে, জামা কাপড় পরে কোথায় যাচ্ছে আমাদেরকে না নিয়ে। ব্যাস কান্না জুড়েছে। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট, তাই না মা? আমার শোনাই তো ভালো, কত ভালো গুড গাল। আমার চুলটা বাঁধতে হবে মা, বুঝেছো? সবাইকে হাই বলে দাও, হাই। শোনো কত ভালো, কত ভালো। এই তো এখন খেলাধুলা করবে, একটু পড়াশোনা করবে। নাই তাই না, পড়াশোনা করবে একটু। এখনো মন খারাপ, বারবার দরজার দিকে দেখছে, হয়তো আবার আসবে। আবার গেছে, এই যে দরজা খুলবে না মা, না ওই যে বসে পড়বে। কাঁদে না, কাঁদে না, আসবে, এক্ষুনি চলে আসবে। উঠে বড় মা, কাঁদতে নেই। পাপা অফিস যাবে না, তুমিও বড় হলে অফিস যাবে, তাই না? আবার তো চলে আসবে বিকেলবেলা, তারপর আমরা বেরু বেরু যাবো, বুঝেছ? আমরা বেরু বেরু যাবো। চলো আমরা ঘরে যাই, পাপা আবার চলে আসবে, তারপরে আমরা বেরু বেরু যাবো। কাঁদতে কাঁদতে হয়ে গেছে মা আমার। শোনা না, কাঁদে না, কাঁদে না। ওলে বাবা গো, ওই বাবা মনে পড়ছে আর কান্না পাচ্ছে গো আমার শোনাই। আমার শোনা কত ভালো, মনে পড়ছে আর কান্না পাচ্ছে গো, আর কাঁদে না। চলো আমরা ঘরে যাই, আমরা খেলবো, আমরা বল নিয়ে খেলবো এখন, বুঝেছ? বল নিয়ে খেলবো, আমরা বিকেলবেলা ঘুরতে যাবো মা, ঠিক আছে? ঠিক আছে, গুড গার্ল, তুমি শুধু গুড গার্ল। স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। আমার শোনাইটা, ও মা কাঁদে না, ও ঘেমে যাচ্ছে গো। চলো একটু জল খাবো আমরা, পাপা চলে আসবে, ঠিক আছে? এই তো কি বার করলো এটা, এটা কি? এই তো এসেছে, বাও বাও, বলে বাবা, বাবা যা, এটা কি? ব্যাস ঘুরছে। এই তো আমার শোনা কত ভালো, সোফার তলাতে কি কি বার করছে গো, বাবা। আর আছে, আরো আছে, কিছু পাচ্ছ না? আচ্ছা বের করে দেবো। আর কি কি আছে? টেন টেন, এটা কি পেলো বুঝুই? হে হে হে, এটা পেলে সোফার তলা থেকে, বাবা হ্যাপি, ব্যাস হ্যাপি হয়ে গেছে। বাবা আমার সোনা কত ভালো, কত বোঝে আমার সোনাই। চলো আমরা খেলবো, 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 খেলবো। যা ঘর অন্ধকার, লাইট চালাতে হবে। এই তো আমার সোনাই, এই একটা ভালো গুণ, সাথে সাথে ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পরে ওর মুড চেঞ্জ, কিছু একটা দিলে ব্যাস
ডাইভার্ট হয়ে যায়। অন্য বাচ্চাদের মতো জেদ ধরে গু ধরে বসে থাকে না, কিছু একটা পর কিছুক্ষণ পরে এদিক ওদিক করতে করতে ঠিক হয়ে যাবে, এবার ও নিজে মতো খেতে থাকবে। তাই না মা? কত ভালো শোনা, চুলটা বাঁধতে হবে, সব চুলটা মুখের উপর পড়ছে গরমে, তাই না? গরম লাগছে, চুলটা বেঁধে দিতে হবে এবার মার। ওই শোনাটা কাঁদে না, কাঁদে না, কাঁদে না, হ্যাপি স্মাইল। চলো একটু খেলাধুলা করে নি। ওই আবার দৌড় 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 দৌড়। কি করছে এখানে? শুয়ে শুয়ে জল খাচ্ছে। এলে বাবা, ওলে বাবা, এলে আমি ভাবছি শোনা কি করছে, শোনা এখানে শুয়ে শুয়ে আরাম করে একটু জল খাচ্ছে বাবা, সোফাতে শুয়ে শুয়ে। শোনা সব থেকে প্রিয় জায়গা এখানে, তাই না? ওয়াটার, ওয়াটার খাচ্ছে, ওয়াটার। বাবা, আমি তো ওয়াটার শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ কি বলি বাবা, জল খা বাবা। লে বাবা গো, কি সুন্দর বসে বসে শুয়ে শুয়ে জল খাচ্ছিল। আমি কি এসে ডিস্টার্ব করলো? ও আমাকে সরিয়ে দিচ্ছে। ও আমি ডিস্টার্ব করছি তোমাকে? সোফাতে একটা গদি রাখো, গদি ছাড়াই ও শোবে। ঠিক আছে জল খাও, আমি চলে গেলাম, টাটা। তুমি শুয়ে শুয়ে জল খাও, ঠিক আছে? আমি তোমাকে ডিস্টার্ব করলাম? তুমি শুধু শুয়ে কী চিন্তা করতে করতে জল খাচ্ছিল শোনাই, তাই না? টিকা ওয়াও, হ্যালো। তো এখন আমি রান্নাও বসিয়ে দিলাম। আজকে আজ স্পেশাল কিছু দুপুরে রান্না করছি না, পাতলা মাছের ঝোল সোনায়ের আমার হয়ে যাবে। কালকে আমার একটু তরকারি ছিল, আর সোনায়ের জন্য করছি মাছ। এই যে সোনাই আমাকে খাবে, ওলে বাবা আমাকে খাবে, ওলে বাবা কি খাওয়াচ্ছ? খেমে এখানে জানলার এখানে বসে আছে, আমি রান্নাঘরে ছিলাম আর এদিকে জানলার এখানে বসে আছে। বাবা গরমে ঘেমে যাচ্ছে। টেস্টি, ওয়াও ভেরি টেস্টি মা, ভেরি টেস্টি। তো এই পাতলা মাছের ঝোল দিয়ে আমাদের হয়ে যাবে। আর রাতে যদি বেরোয় তো খাওয়া দাওয়া হবে, দেখা যাক কী হয়। বিজনেসটাগুলো গোছাতে হবে। তো তোমাদের বাড়িতে আজকে কাদের বাড়িতে কী কী মেনু হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল, তো অবশ্যই কমেন্টসে জানিও। যেখানে জানলায় বসে থাকবে শোনার প্রিয় জায়গা, এখানে জানলায় বসবে, একা গল্প করবে, দেখবে, তাই না? ওয়াও দারুণ সুন্দর। বসো আমি আসছি। এই যে আমার মাছের ঝোল একদম সবজি দিয়ে, একটু কপি ছিল, কপি ঝিঙে আলু দিয়ে অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আর এদিকে মাছটা ভেজে রেখেছি, পেটির মাছ। মাছের ঝোল করবো, ভাত করবো, ব্যাস হয়ে যাবে। তো এই যে ফাইনালি আমার বিছনার চাদর টাদর চেঞ্জ করা কমপ্লিট। নতুন চাদর পেতে দিয়েছি, আর নতুন চাদর পাতলে একটা লুকসটাই চেঞ্জ হয়ে যায় একদম। কালারটা দেখতে পাচ্ছি, ইয়েলো কালারটা এত ভালো লাগছে আমার। ইয়েলো কালার এমনিই পছন্দ। আর দেয়ালটাকে প্লিজ ইগনোর করে, দেয়ালটার কোনো অস্তিত্ব নেই, সোনাইয়ের একদম পেন্টিংয়ে ভরে গেছে। আর এই যে দুষ্টি ঘুরে বেড়াচ্ছে, আর খালি বিছনার উপর ধপাস ধপাস উঠে পড়ছে। হয়ে গেছে, এবার বালিশগুলি সাজাবো, ব্যাস কমপ্লিট। এবার স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করলেই সকালটা হলো কমপ্লিট। এই যে সোনাই কী করছো? দুষ্টামি, খালি দুষ্টামি, শুধু রঙগুলি নিচ্ছে আর ওগুলো মুখে ঢোকাচ্ছে। এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু। হাই বলো। ঠিক আছে চলো কাজ কমপ্লিট করে নিই এবার। স্নান টান করে এসে গেছে, স্নান করেও ঘামছি, এত গরম। তো চলো এবার ফটাফট লাঞ্চটা সেরে নিই। এই যে আরেকজন অবস্থা, ভাতটা নিয়ে ফেলছে, আগেই নিয়ে ফেলছে সে। আজকে সোনাকে একদম হলুদ দিয়ে স্নান করেছি, হলুদ বেসন দিয়ে ঘষে ঘষে স্নান করেছিস, ঘষে ঘষে। তার জন্য আরেকটু দেরি হয়ে গেল। ওকে প্রায় আমি সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন বা 3 দিন ট্রাই করি হলুদ বেসন, তারপরে ডাল বাটা এগুলি দিয়ে, মানে উপটান যেটা সেটা দিয়ে একটু স্কিনটাকে রাবিং করে ক্লিন করার। তো ওটা আজকে করলাম। এটা আজকে স্কুলও ছুটি আছে, তো ওটা ফাটাফাট করে দিলাম, শ্যাম্পু ট্যাম্পু করিয়ে আমিও করলাম, করে পুজো টুজো দিয়ে এবার লাঞ্চ করবো। এই লাঞ্চের সিম্পল মেনু এরকম করলাম, মাছের ঝোল, ভাত, এই যে ভাত, আর আমার কালকে একটু পটল আলু তরকারি ছিল, ওই দিয়ে হয়ে যাবে, তাই না মা? টাটা, চলো আমরা লাঞ্চ করি। হয়েছে, ওই নিয়ে ফেলছে ভাত, তুমি নিয়ে ফেলবে? নে নে। সোনাকে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়ে চুলগুলো সব সামনের দিকে চলে আসে, আর খেতে বসতে গেলে খুব অসুবিধা হয়, তো এই জন্য একটু হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছি ভিজা চুলেও। ঠিক আছে চলো ফটাফট লাঞ্চটা কমপ্লিট করি। তো এই জাস্ট কিছুক্ষণ হলো অফিস থেকে ফিরলো, এসে চাটা করে দিলাম, খেলো। সোনায় উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে একটু রেডি করে দিলাম, আমিও রেডি হয়ে গেছি। চলো এবার বেরোনো যাক।
তারপর বেরিয়ে তো পড়লাম, আর বেরিয়ে দেখি রাস্তায় গাড়ির কি জ্যাম, মনে হয় বাড়ির থেকে সবাই বেরিয়ে পড়েছে। আর আজকে পয়লা বৈশাখের দিনে রাস্তাঘাটে জ্যাম হবে এটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও এতটা জ্যাম হবে আশা করি। দেখতেই পাচ্ছ সোনার দোকানে হালকার কীরকম লাইন পড়েছে। আর আমাদের মধ্যমগ্রামে তো 12 মাসে 13 পার্বণ চলতেই থাকে, সব অকেশনে আমাদের মধ্যমগ্রামের সমস্ত সেলিব্রেশন হয়। আর প্রত্যেকটা সোনার দোকানের সামনে কি ভিড় হালকার মিষ্টির প্যাকেটের জন্য। আসলাম মোজো ক্যাফেতে, অনেক ভিড় রাস্তায়, অনেক ভিড় সামনে, ভিড় ঠেলে গাড়ির একটা এসে যাই না, ভিতরে জায়গা আছে না কথা বলে দিতে হবে। আর সোনার দৌড় শুরু। এই যে মোজো ক্যাফে, 1 মিনিটও দাঁড়াবে না, 1 মিনিটও না। স্টেশন আই দৌড়াচ্ছে, তুমি চেনো এখানে? এটা হচ্ছে জয়া সিটি মলে রয়েছে মোজো ক্যাফে। দেখা যাক, দেখে তো মনে হচ্ছে ভালোই ভিড়। ওই যে দৌড়াচ্ছে আরেকজন, মানে আইনক্সও রয়েছে। এরপর তো আমরা ভিতরে ঢুকে গেলাম, আর ভিতরে গিয়ে একদম মনটাও ভরে গেল। দেখতেই পাচ্ছ নববর্ষের রূপে একদম সেজে উঠেছে। ভিতরে ডেকোরেশনটা পুরো বাঙালিয়ানা থিমে করেছে, আর দেখে কিন্তু মন প্রাণ একদম ভরে গেল। আর ভিতরে ঢুকেই তো সোনারের ছোটাছুটি শুরু হয়ে গেল। সেই ফাঁকে আমরা ফটাফট অর্ডারটা প্লেস করে দিলাম। চলো চেয়ারে। হ্যাঁ, লাগলে নেওয়া যাবে। আর আমাদের বাঙালিদের কাছে পয়লা বৈশাখের এই দিনটা কিন্তু খুবই স্পেশাল। যতই আমরা নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারিতে পালন করি না কেন, পয়লা বৈশাখের দিনটা কিন্তু বাঙালিদের কাছে সব থেকে স্পেশাল একটা দিন। তারপর খাবারটা অর্ডার দিয়ে আমরা চলে গেলাম সেলফি জোনে। দেখতেই পাচ্ছ সেলফি জোনটাও করেছে দারুণ সুন্দর, ওখানে বসে ফটো তুলতে কিন্তু দারুণ ভালো লাগছিল। আর কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল, তাই বেশ কয়েকটা ভিডিও রিলসও বানিয়ে নিলাম ওখানকার দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, মিচিমিচি, ওয়াও, বাবা ভালো টেস্টি, ওয়াও। ও মা কোথায় এসছে? এই যে ভিতরে আমরা এসছি আর বসে খাওয়াচ্ছি। ওয়াও, সোনা কি খাওয়া গেছে? মিছিমিছি হচ্ছে। আবার চামচ নেবে? বাবা, বাহ, ভেরি নাইস। খাই দাও। বাবা, আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে। থালিটা অর্ডার দিয়েছিলাম মহাভোজ থালি। আমরা ফার্স্ট টাইমে আসছি তো অনেক রকমের থালি ছিল, তার মধ্যে যেটা সব থেকে বেশি মহাভোজ থালি ওটাই অর্ডার দিয়েছি। ভালোই ভিড় আছে, এবার অনেক সময়ও হয়ে গেছে, তো ভালোই ভিড় আছে। দেখা যাক খাবার আসুক কেমন হয়। বাঙালি থালি, নববর্ষ স্পেশাল থালি। আর সোনা এখানে মাস্তি করে যাচ্ছে কাঁটা চামচ দিয়ে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর খুব সুন্দর ডেকোরেশনও করা হচ্ছে। বাবা বাবা বাবা, নাই ভাও ভালো ভালো লাগছে বাবা। একটু চুপচাপ বসে থাকলে একটু শান্তি। বাবা, হ্যাঁ হ্যাঁ, বসে বসে হাসো, কোনো প্রবলেম নেই, একটু বসে থাকো, ব্যাস বসে থাকলেই হয়েছে। বাবা কি সুন্দর ফুল, ও সব নেবে? বাবা, চামচ তুলে নেবে, নিয়ে বসে থাকো, ব্যাস। লোকজন খাচ্ছে, খেলা চলছে, ও আজ কলকাতা খেলা হচ্ছে। এরপর খাবার আসতেও বেশ অনেকটা লেট করছিল, যেহেতু অনেকটা ভিড় ছিল, তাই খাবার রেডি করতেও কিন্তু ওদের অনেকটা সময় লেগে গেছিল। এই যে ফাইনালি আমাদের খাবার চলে এসছে, থালি। এই যে এখানে ডাল, ছোলার ডাল, এমনি
এমনি মুগ ডাল সবজি দিয়ে মোচা চিংড়ি মাটন, চিকেনটা শেষ হয়ে গেছে, ওদের মাটন নেওয়া হয়েছে আবার, আমের চাটনি, দই, মিষ্টি, আর এখানে লুচি, পোলাও আর রাইস, আলু ভাজা, শাক ভাজা। ফাইনালি আবার খাওয়া শুরু করে দিয়েছি। লুচি, ছোলার ডাল, আর সোনায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এখানে দাঁড়াবে? এখানে কেউ দাঁড়ায় না মা। বসে পড়ো, বসে পড়ো, সিট দাও। ফুল নেবে? এ বাবা, এ ফুল নেওয়ার জন্য উঠলে তুমি? উঠে ফুল নিলে? নো নো নো, লাইট, লাইট। কাকু শোনাই, চলো চলো চলো, টাটা। হয়ে গেছে তো। এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। সোনাই আবার দৌড়ে কোথায় চলে গেল। সোনাই একটা রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছে। সোনাই আবার আরেকটা রেস্টুরেন্ট হয়েছে একটা থেকে বেরিয়ে। একটাতে তো খেয়ে আসো, তুই তো খেলে না, আমরা খেলাম, তুমি দেখলে, তুমি টিভি দেখলে। চলো সোনাই, এখানে আমরা আসতে সিনেমা দেখতে, তুমি আমার আগে। সব বন্ধ হয়ে গেছে, চলো, অনেক রাত হয়েছে, ঘুরে দেখবে সোনাই। আসো আসো, সব বন্ধ হয়ে গেছে গো। ও ওখানে খোলা আছে, ও টাচ করে দেখছে। হ্যাঁ বাবা, বুঝছো কোথায় এসছে তোমরা জানো? আমরা এখানে কত এসছি আগে সিনেমা দেখতে। ওয়াও ওয়াও, কোথা দিয়ে গেল? এখানেই তো ছিল আগে, কি একটা নামে ছিল না, বেশ ভুলে গেছি। এখানেরটাই ছিল ভালো, বন্ধ হয়ে গেছে। এই যে নববর্ষ থালি, স্পেশাল থালি। একবার দৌড়া দৌড়া দৌড়া। টিকিট দাও, টিকিট, পুষকে টিকিট দাও, টিকিট দাও। শোনাই, হে এই যে অবস্থা, কিছুতেই সে বাড়ি যাবে না। শোনাই, তোমার কিন্তু খাওয়া হয়নি, তোমাকে ঘরে গিয়ে খেতে হবে। আমাদের খাওয়া হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, রাস্তায় ভিড় হয়ে যাবে এবার আরো। চলো, পাপা চলে গেছে কিন্তু। ধর 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 ধর, ওটার তলা দিয়ে যাচ্ছে আসছে, ওর মজা পাচ্ছে। ওই যে এত দুষ্টু, এত ধর 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 ধর। এই হ্যাঁ, রাস্তা পরিষ্কার করো, তুমি জামা কাপড় দিয়ে রাস্তা পরিষ্কার করো। বাবা চলো, আমরা চলে গেলাম, অনেক রাত হয়েছে, রাস্তা জ্যাম হয়ে যাবে পুরো। হ্যাঁ হ্যাঁ, অলরেডি হয়ে গেছে, লরি ফরি ছাড়া শুরু হয়ে গেছে। ওই যাবো আবার বসে যাবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো মোটামুটি ভালো ছিল। সত্যি কথা সবকটা আইটেম অতটা ভালো ছিল না, মাটনটা ভালো ছিল আর অ্যাভারেজ ছিল বাকিগুলি। আজকে এই পয়লা বৈশাখের দিনে প্রচুর রাশ, ওই জন্য হয়তো রান্নাবান্নাগুলি আমাদের মোটামুটি অ্যাভারেজই লেগেছে। আর মাটনটা, চিংড়িটা তো মোটামুটি ভালো ছিল, আর বাকিগুলি অ্যাভারেজ। তো যাই হোক, ভালো মন্দ খাওয়া হলো। আজকে পয়লা বৈশাখের দিনে বাঙালি থালি খাওয়ার ইচ্ছা ছিল, সেটা হয়ে গেছে। তো এবার চলো যাই বাড়ি। শোনাই, ভয় টয় নেই, ওর পিছনে দোয়াতে দোয়াতে দিন শেষ, বলছে দোয়াতে দোয়াতে দিন শেষ। এই যে গাড়ি ঘোড়া সব চালু হয়ে গেছে, চলো।
চলো বসবে না আর নোংরার মধ্যে বসবে না। জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ফিরলাম, এবার সোনাইকে খাওয়াবো। ও তো ওখানে কিছু খাওয়া দাওয়া করেনি, ওই টুকটাক একটু যা খাইয়েছি তোকে খাওয়াবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্টস জানিও আজকের ব্লগটা কেমন লাগলো আর তোমরা কীভাবে নববর্ষ কাটালে। তো আমার তো এন্ডটা দারুণ হলো, সকাল থেকে যাই হোক যেভাবে কাটলো, আর খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, সব কিছু হলো। তো চলো নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, আর আশীর্বাদ করতে আমরা খুব ভালোভাবে কাটাতে পারি, তাই না সেটাই। এসে জল খাচ্ছে, এতটা এসে জল টেস্টটা পেয়ে গেছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।